شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وقال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد ولا تتبع الهوى فيضلك عن سبيل الله আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য যার অশেষ মেহেরবানিতে আমরা বিগত একটি সপ্তাহ অতিবাহিত হওয়ার পর এই সালাতুল জুমার মসজিদে আসার তৌফিক দান করেছেন। এই জন্য সর্বপ্রথমে সেই মহান রব্বুল আলামিনের দরবারে হাজারো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। তারপরে বিশ্ব নবীর প্রতি দুরূদ ও তাসলিমা বর্ষিত হোক, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে আজকে সূরা হাদিদ 25 নম্বর আয়াত এবং
সূরা সুয়াদের 26 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের আলোকে আরো পাশাপাশি কিছু আয়াত টানার চেষ্টা করব। এবং গত জুমায় আমি আপনাদের সামনে আবু দাউদ এবং ইবনে মাজাহ বুরায়দা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত যে বিচারক তিন প্রকার, শেষখানে একটু বলেছিলাম। ওই হাদিসটির ব্যাখ্যা সহ আজকের আলোচনা ইনশাআল্লাহ শেষ করব। তো গত জুমায় আমরা শুনছিলাম যে কোনো দেশে, কোনো পরিবারে, কোনো ব্যক্তি জীবনে, অর্থাৎ সব জায়গাতে যদি শান্তি প্রতিষ্ঠা করতে হয়, শান্তি প্রতিষ্ঠা করতে কেউ চায়, তাহলে আল্লাহর বিধান ছাড়া শান্তি কখনো প্রতিষ্ঠা করা যাবে না। এবং এই শান্তি প্রতিষ্ঠা হবে তখনই যখন আল্লাহর বিধান দিয়ে ওই ব্যক্তি, ওই সমাজ, ওই পরিবার, ওই রাষ্ট্র পরিচালনা করা হবে। সময় যেহেতু অল্প সময়ের মধ্যেই দেখা যায় দুই একটা আয়াতের অনুবাদ, একটা হাদিসের অনুবাদ করতে আমাদের আধা ঘন্টা সময় চলে যায়। তো ওই বিচার ব্যবস্থাকে যতক্ষণ পর্যন্ত কোরআন এবং হাদিস অনুযায়ী না নিয়ে আসতে পারা যাবে, ততক্ষণ পর্যন্ত কিন্তু সমাজে শান্তি আশা করা যায় না। কারণ মানুষের তৈরি করা আইন, নিয়ম কানুন দিয়ে যদি বিচার করতে চান, এখানে পক্ষপাতিত্বের একটা সম্ভাবনা রয়েছে, যা আপনারা দেখেছেন, আমরা দেখছি। যখন একজন ব্যক্তি মানুষের তৈরির আইন দিয়ে পরিচালিত হয়, যখন একটা রাষ্ট্র মানুষের তৈরিকৃত আইন দিয়ে যখন অফিস, আদালত, কোর্ট, কারখানা, বিচার, সালিশ সব জায়গা যখন পরিচালিত হয়, তখন একটা জিনিস লক্ষ্য করা যায়, যিনি ক্ষমতায় থাকেন, পাওয়ারে থাকেন, উনার ফ্যাসিলিটি, উনার পক্ষে রায় অধিকাংশ সময় অন্যায় হলো হয়ে থাকে তার পক্ষে। এই জন্য পৃথিবীতে একটা কথা আছে যে ক্ষমতা যার সব কিছু তার, জোর যার মুল্লুক তার। এই নীতি মানুষের তৈরি আইন দিয়ে হয়, কিন্তু এই মানুষকে যিনি তৈরি করেছেন, এই আসমান জমিন যিনি সৃষ্টি করেছেন, এই প্রভুর পক্ষ থেকে যিনি একটি কিতাব দিয়েছেন তার নবীর মাধ্যম দিয়ে, এখানে বিচার কেমন করে করা লাগবে, কিভাবে চোরের হাত কাটা লাগবে, জেনা করলে জেনার কিভাবে শাস্তি রয়েছে, মিথ্যা কথার কি শাস্তি রয়েছে, চুগলখড়ি করলে কি শাস্তি রয়েছে, একের জমি আরেকজনকে ঠগালে কি শাস্তি রয়েছে, একজনের হক আরেকজনের মেরে দিলে তার জন্য কি শাস্তি রয়েছে, অর্থাৎ কমপ্লিট কোড অফ লাইফ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীম মানুষের মাঝে দিয়েছেন। যে শুধু মানুষ না, এই কোরআন দিয়ে যদি কোনো মানব জাতি পরিচালিত হয়, ওই মানব জাতির মধ্যে শান্তি বিরাজ করবে। এই কোরআন দিয়ে যদি কোনো রাষ্ট্র পরিচালিত হয়, ওই রাষ্ট্র, ওই জায়গায় আল্লাহ শান্তি অবধারিত, শান্তি প্রবাহিত হতে থাকবে, শান্তি নাজিল হতে থাকবে আসমান জমিনে। সুতরাং সর্বপ্রথমে কোন জায়গায় শান্তি যদি আনতে হয়, আল্লাহর আইন মেনে নিতে হবে। আল্লাহ যে কোরআন দিয়েছে, কোরআনে যে বিধান দিয়েছেন, এই বিধান অনুযায়ী আপনাকে আমাকে পরিচালনা নিজে হতে হবে, পরিবারকে করতে হবে, সমাজকে করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীমে সূরা হাদীদের 25 নম্বর আয়াতে সুন্দরভাবে তিনি বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনজালনা মাআহুমুল কিতাবা ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবীগণের নিকট আমি এই পৃথিবীতে যারা নবী এসেছিল, সমস্ত নবীর সাথে একটা আমি কিতাব দিয়েছি, মাহুমুল কিতাবা, সমস্ত নবীকে আমি মুজিজা স্বরূপ একটা আমি কিতাব দান করেছিলাম, যেই কিতাবের মধ্যে আমি ওই ব্যক্তি জীবন, মানব জীবন, মানব পরিবার কিভাবে চলবে, একটি সমাজ কিভাবে চলবে, একটি রাষ্ট্র কিভাবে চলবে,
ওই কিতাবের মধ্যে আমি পুঙ্খানুপুঙ্খানু রূপে আমি লিপিবদ্ধ করে পাঠিয়ে দিয়েছিলাম। যুগে যুগে কালে কালে আমরা এই জন্য বলি যে আসমানি কিতাব 106 খানা, 104 খানা। আমরা বলে থাকি যে বড় হচ্ছে 4টি এবং 100টি হচ্ছে সহিফা, কিন্তু এটা বলা যাবে না, অসংখ্য কিতাব আল্লাহ রাব্বুল আলামিন। আমরা অনেক সময় বলি যে 1,24,000 পয়গম্বর এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠিয়েছেন, কিন্তু অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে আল্লাহ পাঠিয়েছেন, এবং প্রত্যেকটা নবী এবং রাসূলের সঙ্গে একটা কিতাব আল্লাহ তাআলা পাঠিয়েছেন, যেই কিতাবে কিভাবে দাওয়াত দিতে হবে, কিভাবে মানুষদেরকে চলতে হবে, সমস্ত কথা আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে ওই কিতাবের মধ্যে লিপিবদ্ধ করে রেখেছিলেন। আমাদের সর্বশেষ যে কিতাব সেটা হচ্ছে কুরআনুল কারীম। পবিত্র কুরআনুল কারীমের মাধ্যম দিয়ে পূর্বে যত নবী রাসূলের নিয়ম কানুন ছিল, যত কিতাব ছিল, তাওরাত, ইনজিল, জাবুর থেকে শুরু করে যত আসমানি কিতাব রয়েছে, সমস্ত কিতাবকে রহিত করে দেওয়া হয়েছে। সমস্ত কিতাবের আইন কানুন মানসুখ করে দিয়ে এখন বর্তমানে কুরআনুল কারীমের আইন আল্লাহ পাক বলছেন মাজিন ইলা ইয়াউমিল কিয়ামা। এই কুরআনুল কারীমের আইন বিধান বজায় থাকবে, চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। অর্থাৎ ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দিবে, তারপর পৃথিবী ধ্বংস হয়ে যাবে, ততক্ষণ পর্যন্ত এই জমিনে কোরআনের আইন চলবে। আর কোন নবীর, আর কোন রাসূলের, আর কোন কিতাবের কথা শোনা লাগবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে যে আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে কালে কালে যে নবী রাসূল পাঠিয়েছেন, তিনি বলছেন আনজালনা মাআহুমুল কিতাবা, প্রত্যেক নবীর সঙ্গে আমি একটি করে কিতাব দিয়েছিলাম, একটি করে গ্রন্থ দিয়েছিলাম, একটি করে দিক নির্দেশনা, গাইডলাইন দিয়েছিলাম। এই গাইডলাইন অনুযায়ী নবীরা তার উম্মতদেরকে সবাই দাওয়াত দিয়েছেন। বিশ্ব নবী দাওয়াত দিয়েছেন, দীর্ঘ 23টা বছর এই কোরআনের দাওয়াত দিয়েছেন। এইরকম মুসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, ঈসা আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, দাউদ আলাইহিস সালাম দাওয়াত দিয়েছেন, সবাই দাওয়াত দিয়েছেন আল্লাহর কথা অনুযায়ী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীরা কোনো কথা বলেন না, নবী রাসূল কোনো কথা বলেন না। নবী রাসূলকে আল্লাহ পাক ওহীর মাধ্যমে যে কথা জানিয়ে দেন, এই কথা ছাড়া বিশ্ব নবী সহ অন্যান্য নবী রাসূল কোনো কথা মানুষদের সামনে নিজের মন গড়া, নিজের তৈরি করা, নিজের মন মস্তিষ্ক থেকে কোনো কথা মানুষদেরকে বলতেন না। অর্থাৎ মানুষদেরকে যে কথাই বলতেন সেটা থাকতো আসমানি কথা, সেটা হতো আল্লাহর পক্ষ থেকে। খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আল্লাহ তাআলা বলছেন ভালো মন্দ সব কিছু আছে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। তাই নবী রাসূল যে কথাই বলতেন, নবী রাসূলের মুখের ভাষা ছিল কিন্তু কথা ছিল আল্লাহর। নবী রাসূল যে কথাই বলতেন সেটা হচ্ছে তাদের মুখের ভাষা, কিন্তু কথাটা, ভাবটা ছিল, হুকুমটা ছিল আল্লাহর। সুতরাং হাদিস যে রাসূল বলেছেন, এই হাদিসটা হচ্ছে কথা হচ্ছে আল্লাহ। কারণ আল্লাহ যেভাবে চলতে বলেছেন নবী রাসূল সেভাবেই চলেছেন তারা। এখন আমরা ধরেন, আমরা যারা বর্তমান মুসলমান মানুষ রয়েছি, আমাদেরকে চলতে বলছেন আল্লাহ এক পথে, আমরা চলছি আর এক পথে। এখন আপনাকে ডান পথে চলতে বলছেন, আপনি ডান পথে না চলে আপনি বাম পথে চলছেন। এই যে আমরা অমান্য করছি, আমরা কথার যে বরখেলাপ করছি, নবী রাসূল কিন্তু কথার বরখেলাপ করেন নাই। নবী রাসূল কিন্তু কথার কখনো বরখেলাপ করেন নাই। তারাকে যেভাবে চলতে বলেছেন সেভাবেই তারা চলেছে। যদি তারা আল্লাহর কথা বাদ দিয়ে অন্য নিজের মন গড়া কথা যদি বলে এটা আল্লাহর নামে চালিয়ে দিতেন, কঠোর ভাষায়, সূরা হাক্কাতে কঠোর ভাষায় কিন্তু আল্লাহ তাআলা ধমক দিয়ে রেখেছেন। ওয়ালাউ তাকাওয়া আলাইনা বা'দাল আকাবিল,
লাআখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতা'না মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহ তাআলা নবী রাসূলদেরকে ধমক দিয়ে বলছেন, নবী রাসূল তোমরা শুনে রাখো, তোমরা যদি আমার নবী রাসূল যদি আমার রাসূল যদি আমি আল্লাহ কোনো কথা বলি নাই, আমি আল্লাহ একটি কথা বলি নাই, অথচ নবী রাসূল যদি ওই কথাটা আমার নামে চালিয়ে দিত, নিজের কথাকে আল্লাহর নামে দিয়ে চালিয়ে দিত, আল্লাহ তাআলা বলছেন নবী শোনো, আমি তোমার ডান হাতকে চেপে ধরতাম আর বাম হাত দিয়ে তোমার ধমনীকে ছিঁড়ে আমি উপড়ে ফেলাই দিতাম। অর্থাৎ তোমার হাতে আমি চাপ দিতাম, হাতকে চেপে ধরতাম আর গলা জিহ্বাকে আমি টেনে ছিঁড়ে ফেলে দিতাম। যে মিথ্যা কথা বলে আমার নামে কেমন করে তুমি চালিয়ে দাও। আমাদের মাঝে আছে না, আমাদের মাঝে এখন বর্তমানে অনেক মানুষ আছে না, হ্যাঁ, কোরআন হাদিসের কথা না, অত নিজের কথা কোরআন হাদিসের কথা কি চালায় দেয়। এই যে আমাদের চাঁপাইনবাবগঞ্জের আপনার ভোলাহাট গমস্তাপুরের যে এমপি বর্তমান আমিনুল, বিএনপির পক্ষ থেকে ভোটের এমপি প্রার্থী, কি বললো যে বিএনপি যদি পাস করে তাহলে আমরা যেটা বলবো সেটাই আইন, সেটাই আল্লাহর কথা। তাহলে এটা কি কত বড় বেয়াদব করা হলো। অথচ আল্লাহ তাআলা বলছেন এইরকম কথা যদি তুমি বলতা, যে আমি বলিনি তোমাকে বলতে, অথচ বললা, বলে বলে এটা আল্লাহর কথা, আমি তোমার হাতকে চেপে ধরতাম, পা দিয়ে তোমার জিহ্বাকে টেনে ছেড়ে আমি ফেলে দিতাম। এইরকম তোমার মানে সতর্কবাণী করে দিলাম যে আমি কথা বলিনি আর এটা আমার নামে তুমি চালাই দিবে। এটা কখনো হতে পারে না। কাকে বলছেন? স্বয়ং রাসূলকে আল্লাহ ধমক দিয়ে বলছে। তাহলে নবী রাসূলেরা কথা বলেছেন যেটা আল্লাহর কথা, সেটাই তিনি মানুষদেরকে কথা বলেছেন, সেটাই কথা বলেছেন। আর এই জন্য বিশ্বনবী বলছেন যে তারাকতু ফিকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলিহি। বিশ্বনবী বললেন, বিদায় হজ্জে তিনি ভাষণে লক্ষাধিক সাহাবীদেরকে সামনে বললেন, আমি আর বেঁচে থাকবো না, হয়তো এই বছরই আমার শেষ হজ। বিশ্বনবী সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, সাহাবীগণ তোমরা শোনো, আমি হয়তো এই বছরের পর আর হয়তো দুনিয়াতে বেঁচে থাকবো না, কিন্তু আমি যদিও বেঁচে না থাকি তোমাদের মাঝে আমি দুইটি জিনিস রেখে যাচ্ছি। একটি হচ্ছে আল্লাহর কোরআন, আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ মানে আল্লাহর কোরআন রেখে যাচ্ছি। আর একটি হচ্ছে সুন্নতি রাসূলি, আমি রাসূলের সুন্নাত রেখে যাচ্ছি তথা হাদিস। কেউ যদি কোরআন এবং হাদিস অনুযায়ী চলাফেরা করে, লাং তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, সে কখনো হারগিজ নেই, সে কখনো পথভ্রষ্ট হবে না, কখনো সে পথভ্রষ্ট হবে না, বিপদগামী হবে না। সে কোরআন এবং হাদিস অনুযায়ী নিজের পরিচালনা করে নিজের জীবনটাকে, কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ পরিচালনা করে পরিবারটাকে, কোরআন হাদিস অনুযায়ী যদি কেউ পরিচালনা করে নিজের দেশটাকে, কোরআন হাদিস অনুযায়ী কেউ যদি পরিচালনা করে পার্লামেন্টটাকে, তাহলে কখনো কখনো ওই দেশ, ওই সমাজ, ওই পরিবার, ওই ব্যক্তি পথভ্রষ্ট হবে না। আজকে আমরা কোরআন হাদিস অনুযায়ী কি চলতে পারছি? রাসূলের এই কথা অনুযায়ী কি আমরা চলতে পারছি? আমরা দেখা গেল নামাজ পড়ছি কোরআন অনুযায়ী, নামাজ পড়ছি রাসূলের পথ দেখানো অনুযায়ী, যখন বের হচ্ছি দেখা গেল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, মসজিদে ঢুকো তখন কি ডান পা দিয়ে ঢুকো, আর বের হবে তখন বাম পা দিয়ে, দোয়া বললে ঢুকো আর বাম পা দিয়ে বের হও, ডান পা জুতা পরো বাম পা পরে পরো। কিন্তু দেখা গেল আমরা বাম পা জুতা আগে পরলাম। রাস্তা দিয়ে যখন চলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন কি, যখন চলবে তোমার ডান রাস্তা দিয়ে চলো, ডান সাইড দিয়ে চলো, ডান হাতে খাও, সত্য কথা বলো। আমরা কি এগুলো ফলো করি? আমাদের জাতীয় রাস্তা দেখেন শয়তান কতটা প্রভাব আমাদের মাঝে খাটিয়েছে, শয়তান কতটা প্রভাব খেয়েছে। আপনি ডান দিয়ে যাবেন, এটা উল্টা সাইড, আপনি রাস্তাতে চলবেন, এই ডান দিয়ে চলা এটা আমাদের রং সাইড। আমাদের রাস্তাতে চলতে গেলে কোন সাইড দিয়ে চলা লাগে? বাম দিয়ে না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডান পথে চলতে বললেন, ডান রাস্তায় চলতে বললেন, ডান দিকে ডান হাতে খেলতে বললেন, সত্য কথা বলতে বললেন। কিন্তু আমাদের শুরু হচ্ছে হয়তো অনেকেই বাম হাতে চা খায়, বাম হাতে বিড়ি খায়, বাম হাতে সিগারেট খায়, বাম হাতে সবকিছু করে, বাম পথে চলে, বাম রাস্তা দিয়ে চলে, সবই আমাদের বাম দিক, সবই কোরআন এবং হাদিসের বিপরীত হয়ে যাচ্ছে। অথচ আল্লাহ তাআলা বলছেন আমি তো রাসূল পাঠিয়েছি মানুষের হেদায়েতের জন্য, রাসূল তো থাকবে না,
রাসূল যাওয়ার আগে বলল যে আমি এই দুনিয়া থেকে চলে যাব, এরপরে হয়তো আমি আর আসবো না, আর বেঁচে থাকবো না, কিন্তু তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি, কোরআন এবং হাদিস। এই কোরআন এবং হাদিস অনুযায়ী কেউ যদি চলতে পারো, তাহলে আমি রাসূল বেঁচে থাকা অবস্থায় তোমরা যেমন সঠিক পথে আছো, আমি নাই তারপরও তোমরা সঠিক পথে থাকবে, যদি এই দুইটা জিনিসের পথে অবিচল থাকো। এই দুইটা জিনিস যে পথে তোমাকে চলতে বলবে সেটা যদি দ্বিধাহীন চিত্তে মেনে নিতে পারো। কিন্তু আমরা আজকে এই দুইটা জিনিসের কথা কি মানতে পারছি? মানতে পারছি। মসজিদে হয়তো মানার চেষ্টা করছি, মসজিদ থেকে বের হই যত শয়তানের পথ, শয়তানের ইজাম, বামপন্থী ইজাম, মানুষের তৈরি করা আইন, ওগুলো আমরা সব পালন করছি, মানছি এবং আমরা শান্তি পাওয়ার চেষ্টা করছি। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে প্রত্যেক নবী এবং রাসূলকে আমি দিয়েছি মানুষকে কি জন্য? কিতাব দিয়েছি, এই কিতাব অনুযায়ী চলার জন্য দিয়েছি। তারপর আর কি দিয়েছি? ওয়াল মিজানা লিয়াকুমান নাসু বিল কিসত, তারপর আমি মিজান দিয়েছি, নির্ভরযোগ্য মানদণ্ড মিজান দিয়েছি। মিজান কি জন্য দিয়েছি? এই জন্য লিয়াকুমান নাসু বিল কিসত, মিজান এই জন্য দান করেছি যাতে মানুষের মধ্যে তোমরা সুবিচার কায়েম করতে পারো। অর্থাৎ কোরআন দিয়েছি, মিজান দিয়েছি। মিজান অর্থ দাড়ি পাল্লা। দাড়ি পাল্লাতে আমরা ধান মাপি, আলু মাপি, বিভিন্ন জিনিস মাপি না? কেজি অনুযায়ী যে ঠিক মতন সঠিক মাপটা দেওয়ার জন্য আমরা দাড়ি পাল্লা ব্যবহার করি। তো ভালো মন্দ ব্যবহার করার জন্য মিজান দেওয়া হয়েছে, যে আপনি ভালো কাজ করছেন, খারাপ কাজ করছেন, এই কোরআনের মধ্যে মিজান দেওয়া হয়েছে। কোরআনের মধ্যে সব সঠিক কথা বলে দেওয়া হয়েছে, যে কোন পথে আপনি চললে সঠিকে থাকবেন, কোন পথে চললে আপনি ব্যাঠিক পথে থাকবেন। এই মিজান যদি ব্যবহার করেন তাহলে কাল কিয়ামতের মাথায় আপনার মিজান ভারী হবে, নেকির মিজান, নেকির দাড়ি পাল্লাটা ভারী হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা সূরা কারিয়ায় বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক হাসরের ময়দানে যখন মিজান স্থাপন করবেন, দাড়ি পাল্লা স্থাপন করবেন, মানুষের নেকির পাল্লা এক পাল্লায় তোলা হবে নেকিগুলোকে, আর এক পাল্লায় গুনাহগুলোকে তোলা হবে। যখন দেখা যাবে নেকির পাল্লাটা ভারী হয়ে গিয়েছে, আল্লাহ তাআলা বলেন ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তার আরাম আয়েশের জায়গা রেখে দেওয়া হবে। আরাম আয়েশের তফাৎ, যখনই নেকির পাল্লা আপনার ভারী হয়ে যাবে তার জন্য জান্নাত বরাদ্দ হয়ে গেল। শুধু অনন্তকাল জান্নাতে থাকবেন, শান্তি, আরাম, আয়েশ, এখানে আর দুঃখ কষ্ট বলতে কোনো কিছু থাকবে না। লা তাসমাউ ফিহা লাগিয়া, ওখানে কোনো ফাহিশা কাজ, কোনো খারাপ কথা, কোনো হট্টগোল, গন্ডগোল, অশান্তি কিচ্ছু থাকবে না যখন আপনার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। আর ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ তাআলা বললেন যদি নেকির পাল্লা ভারী না হয়, যদি গুনাহের পাল্লা ভারী হয়ে যায়, তাহলে আপনার জ্বলন্ত আগুনে আপনাকে নিক্ষেপ করা হবে, হাবিয়া নামক জাহান্নামে আপনাকে নিক্ষেপ করে দেওয়া হবে। ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। এই হাবিয়া দোজক কি আপনারা কি জানেন? রাসূলকে জিজ্ঞাসা করছে তুমি কি জানো যে হাবিয়া দোজকটা কি? বলছে নারুন হামিয়া, এমন টকবক টকবক করবে, এমন ফুটন্ত আগুন, যে আগুন মনে হবে যে শিকারি ধরার জন্য খালি এই যে ভাত যখন ফুটে, ভাত যখন হয়ে যায় ওই সময় পানিটা কেমন টকবক টকবক করে ফুটে না? আপনার ওই ভাতের পানিগুলো যদি একটু শরীরে এসে পড়ে, মনে হয় যে চামড়াখানে পড়লো এক ফোঁটা, চামড়াটা মনে হলে পুড়ে যায়, এরকম হয় না? আপনার পানি যখন অত্যন্ত তেতে যায়, অত্যন্ত যখন ফুটতে থাকবে টকবক টকবক করে, তেল হোক যাই হোক, এক ফোঁটা যদি আপনার এসে শরীরে পড়ে, চামড়াতে পড়ে, সঙ্গে সঙ্গে মনে ফোঁসালে ওই জায়গাটা মনে হবে যে পুড়ে যায়। তো ওই নারুন হামিয়া মানে বলা হয়েছে যে এমন টকবক টকবক করবে, হ্যাঁ, এই উত্তপ্ত আপনার আগুনে আপনাকে আমাকে ফেলে দেওয়া হবে যদি আপনার গুনাহের পাল্লাটা ভারী হয়ে যায়। নেকির পাল্লাটা হালকা হয়ে গুনাহের পাল্লাটা কি হয়ে যায়? ভারী হয়ে যায়। আল্লাহ তাআলা নবী রাসূলকে দুইটা জিনিস দিয়েছে, একটা মিজান, একটা হচ্ছে কিতাব। নবী রাসূলকে দিয়েছেন এই কারণে যে মানুষদেরকে বলে দাও যে এটা হচ্ছে সঠিক পথ, এটা হচ্ছে বেঠিক পথ।
এই পথে চলা যাবে, এই পথে চলা যাবে না। কিন্তু আজকে দেখা গেল শয়তান আমাদের উপর এমন ভাবে আসর করেছে, শয়তান এমন ভাবে আমাদের উপর প্রভাব বিস্তার করেছে, আমরা রাস্তাঘাট থেকে শুরু করে সব জায়গাতে আজকে শয়তানের পথে চলতেছি, শয়তানের পথ অনুসরণ করতেছি। সম্মানিত উপস্থিতি, মানুষ আমরা নামাজ পড়ছি, এখানে কোনো সমস্যা নাই, অথচ সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ আজকে দেখা গেল ভারতে দেখা যাচ্ছে যে মুসলমান হওয়ার কারণে এই যে দীপু হত্যা, ময়মনসিংহে যে হিন্দু ছেলেটাকে মারছে, কে মারছে? মুসলমান, কোন মুসলমান মারছে কি? আমাদের আশেপাশে অনেক হিন্দু হয়েছে। আমাদের গ্রামে, আমার বর্তমান যেখানে বাড়ি, আমার ঘর সাইডে এই হিন্দুর বাড়ি, মানে আমি যে রুমে শুই ওই পাশেকার রুমটাই হচ্ছে এই দুহাত ফাঁকা লাই হিন্দুর বাড়ি, অথচ তাহলে চলা ফিরা উঠা বসা মুসলমানের মতনই, কোনো সমস্যা নাই। অথচ আপনার এই যে চক্রান্ত হারে বাংলাদেশের যে মানে কি আর বলবো, এত নোংরা রাজনীতি, মানে ক্ষমতায় আসতে গিয়ে কাকে হত্যা করলে বেশি সেনসিটিভ নিউজটা ভাইরাল হবে, মুসলমানেরা দোষী হবে, কোরআনের পক্ষে জানে মানুষ না আসে, কোরআনের দলে যেন মানুষ না আসে, এই কিছু কুচক্রী মহল, কিছু মানে এরা মানুষের মধ্যেই পড়ে না, মানে ক্ষমতার জন্য এতটা বেপরোয়া হয়ে গেছে যে দেখা গেল একটা ভালো মানুষ, হিন্দু হোক মুসলমান হোক, তাকে হত্যা করে দেখা গেল যে মানে দেখাচ্ছে যে না, কোরআনের পক্ষে যাবে না, কোরআনের পক্ষে যদি মানুষ চলে, কোরআনের আইন যদি চালু করা হয়, খালি ধরবে আর হাত কাটবে, ধরবে আর হাত কাটবে। ওই যে চুরি করলে, তো চুরি যদি আপনি করেন তাহলে হাত কাটতে হবে। এখন চুরি যদি করেন তাহলে আপনার ইমামতি করার এখানে প্রয়োজন আছে? আপনি যদি কোরআনের কথা না বলতে পারেন, কোরআনের অনুযায়ী যদি নিজেকে না করতে পারেন, তাহলে আমার মতো ইমামকে এখানে দরকার আছে? আমি কোরআন পড়েছি, কোরআনের আইন মেনেছি, সে অনুযায়ী চলছি ফিরছি, এই কারণে তো আপনারা ইমাম রাখছেন আমাকে। আপনি মুসলমান নিজেকে দাবি করছেন, আল্লাহর বিধান মানেন, বিধায় যে নামাজ পড়তে আসছেন, তাই কি না? তো যে আল্লাহ নামাজের বিধানটা দিল, যে আল্লাহর কথা অনুযায়ী আপনি মসজিদ আসতে পারলেন, সেই আল্লাহ তো আপনার সমাজটা কিভাবে চলবে, আপনার ইউনিয়নটা কিভাবে চলবে, আপনার সংসারটা কিভাবে চলবে, রাষ্ট্র কিভাবে চলবে, বিচার কিভাবে হবে, অর্থনীতি কিভাবে চলবে, রাজনীতি কিভাবে চলবে, সব কথাই তো বলে দিয়েছেন ওই আল্লাহ। তাহলে আরো নতুন ভাবে আপনার এই আইন করার প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নাই। কিন্তু ওই শয়তানের পাল্লায় পড়ে আমরা মুসলমান দেখা গেল মসজিদে কিন্তু তারা কিন্তু শয়তানি করতে আসে না, কারণ জানে যে এখানে তামাম বাংলাদেশের লোক যদি মসজিদে সবাই নামাজি হয়ে যায়, ওদের কোন সমস্যা আছে? আপনার ক্ষমতা যদি ওদের হাতে থাকে, আপনার একযোগে করোনার সময় নামাজ বন্ধ করে দিল যে 3 হাত দূর মানুষকে দাঁড়াতে হবে, আপনারা আসতে পারছিলেন? আমরা কি আসতে পারছিলাম? যে জুমাতে 5 জন, ওয়াক্তিয়াতে 3 জন, তারাবিতে 7 জন, এরকম ভাগ করে দেনি, এরকম ভাগ করে দিয়েছিল। ওই সময় দেখা গেল করোনার সময়তে মুসল্লিকা রুখা দেয়নি, মানে এমনি সময়তে নামাজে ডাইগা মানুষ আসে না, আর করোনার সময় যখন বাধা দিল, মানুষের এত মরণের ভয় যে আচ্ছা নামাজে কেমন বাধা দিবে, মানে এমন মানুষ একটা নামাজি হয়ে গেল মনে হচ্ছে। যারা নামাজ জীবনে পড়েনি ওরা আগে জীবনে ওই যে 5 জনের মধ্যে হতে চাই সবাই, ওই 7 জনের মধ্যে হতে চাই সবাই। তার মানে কি, যখন যেটাতে বাধা দেয় সেটাতে কিন্তু মুসলমান যাওয়ার পক্ষে থাকে। কিন্তু এই যে ওই শয়তানেরা ছেড়ে দেয়, মানে ক্ষমতায় কোরআন দিয়ে আপনার চালু হোক, দেখবেন ওটাও এই নামাজ পড়ার মতন সহজ করে দেখ, যে কোরআনে যেটা বলছে সে দেশ চালাবে, কোরআন অনুযায়ী দেশ চালাবে, যেমন সে হোক গা, দেখবেন যে ওই দেশ চালার নাই, মানে একদম নেতা খুঁজে পাওয়া যাবে না। কারণ নেতা হতে গেলে আপনার কিসের টাকা? বাংলাদেশে দেখালো রাজনীতি মানে এটা মনে করে যে কোটি কোটি টাকা। একবার খালি মেম্বার যদি হতে পারি রে, একবার যদি চেয়ারম্যান হতে পারি, আমি তো ইনকাম করব, আমার বেটার জন্য করব, আমার নাতির জন্য করবো, আমার প্রয়োজন পড়লে 4-5 পিঢ়ি পর্যন্ত আমি ইনকাম করে দিয়ে যাব তাদেরকে, এরকম একটা চিন্তা চেতনা আছে কি আছে না? ও ডিগ্রি ডক্টরেট করেছে, ও মাস্টার্স কমপ্লিট করেছে, বিশ্ববিদ্যালয় কমপ্লিট করে সব কমপ্লিট করেছে, আচ্ছা রাজনীতি করছে, তার চাকরির ধান্দা নাই, তার ব্যবসা ধান্দা নাই, কারণ রাজনীতি মানেই হচ্ছে কোটি কোটি টাকা ইনকাম একবার পাস করতে পারলে, মানে ইনভেস্ট, এটাই মনে করছে বর্তমানে। কিন্তু এই টাকার যে কি জ্বালা, এই একটা টাকা যে 17 কোটি 18 কোটি মুসলমানের টাকা যে আপনি খাচ্ছেন, এই 1 বিঘত 1 হাত যদি মাটি, 1 হাত যদি আপনি একটা টাকা যদি মারেন, 7 তবক জমিন 7 তবক আসমান কাল কিয়ামতের মাঠে আপনার ঘাড়ে কাঁধে তুলে দিয়ে আপনার হাজার হাজার কোটি কোটি উম্মতের সামনে আপনাকে দাঁড় করাবে। সেদিন বুঝতে পারবেন যে জনগণের টাকা মারা কি মহাবিপদ।
আজকে নেতারা বুঝে না, আজকে নেতারা বুঝছে না। যদি বুঝতো, হযরত উমর এত ধন সম্পদ ছিলেন, অর্ধ জাহানের তিনি রাষ্ট্রপ্রধান, তারপরও তিনি বালুর ওপর হাত দিয়ে, কোনো বালিশ নাই, বিছানা নাই, ক্যাথা নাই, বালুর ওপর শুয়ে আছে, মানুষের বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নিচ্ছেন। এগুলো হচ্ছে ইসলামী নেতা, এগুলো হচ্ছে ইসলামী নেতা। নেতা হলে কি দরকার? আপনি যদি পাঁচ খাটেন, আপনি যদি কামলা খাটেন, সকাল থেকে এই যে 2টা-3টা পর্যন্ত আপনি 700-800 টাকা একটা কামলার দাম। একজন নেতা আর কি কোনো বেতন বরাদ্দ আছে? বেতন যদি এই রিলিফের চাউল যদি না মারে, এই আপনার বিভিন্ন যে বাজেট গুলো হয়, রাস্তা বাজেট, বিল্ডিং বাজেট, বিভিন্ন বাজেট, এই নেতারা যদি না মারে, কোনো কি বেতন আছে? একটা মেম্বারের বেতন বোধ হয় 6 কি 7 হাজার, তারপর চেয়ারম্যানের বেতন 12 কি 13 হাজার, একটা এমপি বেতন ওই সর্বোচ্চ দেখা গেল যে 50-এর নিচে সব আছে বেতন, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি পর্যন্ত 60-70-এর মধ্যে আছে। তাহলে এই বেতনভুক্ত কয়েকটা টাকার জন্য কেউ কি যাবে? আপনার এই মনে করেন আপনাদের এই ইউনিয়নে কত লোক, কত পরিবার, কত বিচার সালিশ আপনাকে মানে জুতা ক্ষয় হয়ে যাবে। হোন্ডা তেল আপনি ভরতে ভরতে খাসতে যাবেন, আর বেতন হচ্ছে দিন শেষে কয় হাজার? 6,000 মাস শেষে। তাহলে আপনি মেম্বারি হতে যাবেন হাতে ধরে, যে কাম নাই, আমি লোকের খাইটা বাড়াবো, তাও দেখা গেল যে ভ্যান চালালে 1,000 টাকা করে, তাও মাসে আমি 30,000 টাকা কামাবো, ওই মেম্বারি 6,000 টাকা আমার দরকার আছে? এই ইসলামী রাষ্ট্র যদি হয়, এই নেতা হতেই যাবে না কেউ। কিন্তু নেতা মানে নোট কামাই করার ধান্দা, কিন্তু এই ধান্দা মরা, এই দুনিয়াতে বেঁচে থাকা প্রস্তুত। আল্লাহ রাব্বুল আলামিন ওটাই বলছেন যে ইসলামী আইন যতদিন পর্যন্ত না চালু করতে পারবে, এই কোরআন অনুযায়ী যতক্ষণ পর্যন্ত না দেশ পর্যন্ত হবে, এইরকম অশান্তি, এইরকম সমাজে অশান্তি থাকবেই থাকবে। তাই নবী রাসূলকে সতর্ক করে বললেন যে কোরআনের কথা বাদ দিয়ে তুমি নিজের কথা যদি আল্লাহর নামে চালায় দাও, তোমার গলাকে চেপে ধরে, হাতকে চেপে ধরে তোমার ধমনীকে আমি ছিঁড়ে ফেলে দেবো ছিঁড়িয়া। এত ধমক দিয়েছেন। আর আজকে দেখা গেল যে ওই নবীর উম্মত হয়ে আজকে আমরা কত নিচে নেমে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ তাআলা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ জীব হিসাবে মানুষকে সৃষ্টি করেছেন। এই মানুষ যদি তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে, এই মানব যদি তার শ্রেষ্ঠত্ব ধরে না রাখতে পারে, আল্লাহ তাআলা বলেন এই মানুষকে দিয়ে আমি পায়খানা সাফ করে নিব। দেখেন, এই মানুষই হচ্ছে পৃথিবী শাসন করছে, এই মানুষই হচ্ছে নবী রাসূলের মধ্যে থেকে মানুষ ছিল। নবী রাসূল কি মানুষদের মধ্যে থেকে ছিল না? তারা তো ফেরেশতা না, তাহলে কত শ্রেষ্ঠ তারা। আপনি কোরআনের কথা শুনছেন, শ্রেষ্ঠ। আপনাকে দুনিয়া থেকে জান্নাতি হিসাবে ঘোষণা করে 10 জন সাহাবীকে আল্লাহ পাক দুনিয়াতে জান্নাতি হিসাবে ঘোষণা করেছেন। আর এই মানুষ দিয়েই ডোম চামারের কাজ করে নিচ্ছে, মুচির কাজ করিয়ে নিচ্ছে, আপনার পায়খানা সাফ করে নিচ্ছে। আপনার বাড়িতে আজকে যদি একটা ডোম এখন যদি মসজিদে ঢুকে যায়, ওকে কি করবেন? ওকে আজ তো শেষ করে দিবেন না মাইরে? হ্যাঁ, যে শালা ডোম, তুই আর জায়গা পাইতে তুই মসজিদে ঢুকে গেছিস, মসজিদ তো ওকে তো পিটবেন, মসজিদকে 7 বার ধুইবেন জেট দিয়ে, মানে ওই যে ডোম ঢুকে গেছে যে। কিন্তু উইও তো মানুষ, আপনিও মানুষ, ওইও মানুষ, আর ঢোকার অধিকার নাই? আসলে নাই। কেন নাই? সে মানে কোরআনের কথা শোনে না, এই জন্য তাকে পায়খানা সাফ করে নিচ্ছে আল্লাহ। সমাজে সবচেয়ে নিকৃষ্ট জীব। একটা পোল্ট্রি মুরগির দাম আছে, কিন্তু ওই ডোমের দাম নাই। ডোমের সাথে মেয়ের বিয়ে দিবেন না, ডোমের সাথে চলাফেরা করবেন না, ডোমের সাথে আপনি কোনো আত্মীয় স্বজন করবেন না। এত নিকৃষ্ট আপনার চোখেই আল্লাহ তাআলা বলছেন যে আমি শ্রেষ্ঠ হিসাবে মানুষকে সৃষ্টি করেছি, সে যদি শ্রেষ্ঠত্ব ধরে রাখে, তাকে দিয়ে আমি পৃথিবী শাসন করে নেব, তার মাধ্যম দিয়ে আমি পৃথিবী শাসন করে নেব, তাকেই আমি দুনিয়াতে জান্নাতের টিকিট দিব। আর সেই মানুষ যদি আমার কথা না শুনে, ওই দুনিয়াতে ওই মানুষকে সে পছন্দ করবে না, তাকে ডোমের কাজ করে নেব, তাকে চামারের কাজ করে নেব, মুচির কাজ করে নেব তাকে আমি। আর এইটাই হচ্ছে। তাই আল্লাহ তাআলা এই ধমক দিয়ে বলছেন। দ্বিতীয় আয়াতটা যেটা বলেছি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাত্তাবি'ল হাওয়া ফাইযুলিকা আন সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, মানুষ তুমি শোনো, তোমাকে কিতাব দিয়েছি, নবী রাসূলকে যেমন কিতাব দিয়েছিলাম, এই কিতাব অনুযায়ী তুমি চলাফেরা করো, তোমার নিজের মন গড়া আইনের তুমি অনুসরণ করো না।
অর্থাৎ আপনার আইন বলতে আমার আইন বলতে কোনো কিছু নাই। আমরা তো বলি 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, কিন্তু আপনি আসলে স্বাধীন না, মুসলমান আসলেই স্বাধীন না, মুসলমান হচ্ছে পরাধীন। কেন? আল্লাহর কাছে তারা দায়বদ্ধতা আছে, আল্লাহর কাছে আমাদের দায়বদ্ধতা আছে। আপনার আমার চলার কোনো স্বাধীনতা নাই। আপনি ঘুম থেকে উঠবেন, আপনাকে দোয়া বলে উঠতে হবে। আপনি ঘুমাতে যাবেন, দোয়া বলে আপনাকে ঘুমাতে হবে। আপনাকে ডান কাতে শুতে হবে। আপনাকে ওই রাত্রে তাহাজ্জুদের নামাজের জন্য উঠতে হবে। আপনি এখন নামাজ পড়তে এসেছেন, আসরের নামাজ পড়তে আসবেন, এগুলো আপনার কথাতে চলবে না, আমার কথাতে চলবে না, এগুলো আল্লাহর কথাতে চলছে। তাহলে আমরা কি স্বাধীন? মুসলমান কি স্বাধীন? মুসলমান হচ্ছে আল্লাহর কাছে পরাধীন। আল্লাহ যে পথে চলতে বলছে সেই পথে আমাদের চলতে বাধ্য। এটা কোনো নাই। সারা পৃথিবীর মাখলুকাত আল্লাহর কাছে সবাই পরাধীন, আল্লাহর কাছে সবাই দায়বদ্ধ রয়েছে। আল্লাহ তাআলা বলেন, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আসমান জমিনে যত কিছু রয়েছে, আসমান জমিনে যত মাখলুকাত রয়েছে, সবাই আল্লাহ তাআলার তাসবিহ বর্ণনা করে, সবাই আল্লাহ তাআলার নাম জপে, সবাই আল্লাহ তাআলার আইন মেনে চলে। সুতরাং এখানে কোনো মাখলুকাত আল্লাহ তাআলার বাইরে চলতে পারে না। আল্লাহ তাআলার কথা অনুযায়ী আপনাকে চলতে হবে। এই জন্য ধমক দিয়ে বলছে, ওয়ালা তামসি ফিল আরদি মারাহা। আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই দুনিয়াতে কখনো তুই অহংকার তাকাব্বুর করবি না, এই দুনিয়াতে তুই কখনো অহংকার করে চলবি না। এই দুনিয়াতে তোর কোনো অহংকারের কিচ্ছু নাই, অহংকারের কিচ্ছু নাই। কারণ তুই আমার বান্দা, আমি তোর মালিক। আর বান্দা কখনো মালিকের উপরে হতে পারে না। বান্দা মানে হচ্ছে দাস, দাস দাস, গোলাম। আমরা হচ্ছে গোলাম, আল্লাহ হচ্ছে মালিক। সম্মানিত উপস্থিতি, সময় শেষ হয়ে গেছে। তাই আজকে দুই আয়াতের যেটা মর্মবাণী শিক্ষা, সেটা হচ্ছে নবী রাসূল চলে গিয়েছে, এখন আমাদেরকে চলতে হবে কোরআন এবং হাদিস অনুযায়ী। এর বাইরে কোনো নাই, অপশন নাই। আজকে দেখা গেল যে আমরা যারা মুসলমান রয়েছি, ক্ষমতা যাওয়ার জন্য যতই আপনি কোরআনের বিরোধিতা করেন, এই কথা বলা হচ্ছে আল্লাহর বিরুদ্ধে কথা বলা, অস্বীকার করা হচ্ছে কোরআনকে, মরার পর সবে আপনার বিরুদ্ধে যাচ্ছে। আর এই সমস্ত নেতার বিরুদ্ধে যে সমস্ত কর্মীরা যাবে, যে সমস্ত ভোটাররা যাবে, এরা হচ্ছে তাদের সঙ্গে সঙ্গে কাল কিয়ামতের মাঠে জাহান্নামে যাওয়া লাগবে। কেননা আল্লাহ তাআলা বলছেন যে ইয়াউমা নাদু কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আগে নেতাকে ডাকা হবে, নেতাকে ডাকার পর বলে যায় তোর কর্মীরাকে ডাক। এখন যারা বিএনপি করবেন, বিএনপির নেতা যেটা হচ্ছে জিয়াউর রহমান, তাকে বলবে আগে যা। এখন জিয়াউর রহমান যদি আপনার কোরআন হাদিস অনুযায়ী নিজে চলে, আর তার দল যদি কোরআন অনুযায়ী চলে, তাহলে যত বিএনপির কর্মী রয়েছে জিয়াউর রহমানের পিছন পিছন জান্নাতে যা। যদি জিয়াউর রহমান যদি জান্নাতে যেতে পারে, বঙ্গবন্ধুকে ওঠানো হবে। ওটা পারবো, আওয়ামী লীগ প্রতিষ্ঠা করছে, এখন যদি নিজে সে যদি কোরআন হাদিস অনুযায়ী চলে, তাহলে আল্লাহ তাআলা যা তুই জান্নাতি, তোর যত কর্মী রয়েছে সবকে নিয়ে তুই জান্নাতে চলে যা। এইবার জামাত যারা প্রতিষ্ঠা করছে বা কোরআন হাদিস অনুযায়ী যারা, আমরা যারা নেতা মানি বিশ্বনবীকে, এখন বিশ্বনবী তো জান্নাতি। এখন কোরআন হাদিস অনুযায়ী যিনি চলেছেন, বিশ্বনবীকে নেতা অনুযায়ী তাকে অনুসরণ করছেন, বিশ্বনবী যাবে জান্নাতে, আপনি বিশ্বনবীর পাশে পাশে আপনি জান্নাতে যাবেন। এখন ফলাফল আপনার, সিদ্ধান্ত আপনার, আপনার হচ্ছে ডিসিশন। এখন আপনি কোন নেতার কাছে যাবেন? আল্লাহ তাআলা আগে নেতাকে উঠাবেন, নেতাকে বলবেন যে তুমি আগে যাও, তুমি জান্নাতে যাও বা তুমি জাহান্নামে যাও। নেতা যদি জান্নাতি হয়, কর্মীরা জান্নাতে চলে যাবে, আর নেতা যদি জাহান্নামী হয়, কর্মীরাও পাশাপাশি জাহান্নামে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, সবাই পার হয়ে গেছে। আমি আপনাদের আহ্বান করব, আর যাই করি আমরা কোরআনের বাইরে যেন না যাই, কোরআন হাদিসের বাইরে যেন না যাই। দুনিয়া হচ্ছে ক্ষণিকের, দুনিয়া হচ্ছে অস্থায়ী, দুনিয়া হচ্ছে অল্প সময়ের জন্য। আল্লাহ পাক আমার সকলকে যেন কোরআনের পথে কবুল করে নেয়, সকল আল্লাহুম্মা আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা